গুড ইভিনিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমিও ভালোই আছি। আর আজকে হলো বৃহস্পতিবার, সকাল থেকে এত প্রচণ্ড গরম ছিল যে আমি তোমাদের সামনে আসতে পারিনি আর ভিডিও করতে পারিনি। আর তার থেকে বড় কথা হলো আজকে আমি সেরকম দিনের বেলা কোনো কিছু রান্নাবান্না করিনি, তাই জন্য ভাবলাম যে কি দেখাবো। হ্যাঁ, এখন তো বাড়ির বাইরেও যাওয়া নেই, এক তো রান্নাবান্না, তো ওই জন্য আমি আর আজকে ভিডিও করিনি। তো রাত্রে তো রান্না করতে হবে, তো ওটাই বসে ভাবছিলাম যে কি রান্না করব। তো ভাবলাম যে ডিম ঝোল করব, ভাত টাত কিছু করব। হ্যাঁ, তো মেয়ে বলছে যে মা কতদিন বিরিয়ানি খাইনি, যে বাইরেও যাওয়া হয় না, বিরিয়ানি করো। তারপরে এরকম তো তার হাজব্যান্ডও বলছে যে হ্যাঁ তাহলে তোমাকে ডিমের ঝোলও করতে হবে, ভাতও করতে হবে, তাহলে এক কাজ করো ওটা দিয়েই এগ বিরিয়ানি বানিয়ে ফেলো। আমি বললাম যে হ্যাঁ ভালোই, আইডিয়াটা ভালোই। তো বাড়িতে ডিম তো আছেই, কিন্তু চিকেন বা মাটন কিছুই নেই, তাই জন্যে হলো এগ বিরিয়ানি বানাবো। তো চলো আমি কিভাবে সহজভাবে বাড়িতে থাকা জিনিস দিয়েই আমি আমার মতন করেই বিরিয়ানি বানাই। আর আমি অত রেস্টুরেন্ট স্টাইল বা ওইভাবে তো আমাদের অত ওরকম জিনিসপত্র নেইও, আর বানাতেও ওইভাবে পারি না। আমি ঘরোয়াভাবেই, ঘরোয়া পদ্ধতিতেই করি, যে বাড়িতে থাকা জিনিস টিনিস দিয়ে। তো চলো কিভাবে আমি বিরিয়ানিটা বানাই তোমাদের সাথে শেয়ার করব। আর দুপুরে দিনের বেলা এত গরম ছিল, কিন্তু বিকেলের পর থেকে একটু হাওয়া হলো, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়াতে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেল। তো ভাবলাম বিরিয়ানিটা বানালে মন্দ হয় না। তো চলো, এখন তাও 8টা বেজে গেছে, যে করে ফেলি। তো চলো কিভাবে করি আমি বিরিয়ানিটা তোমাদেরকে দেখাবো। তো চলো আমি ডিম আলুটা সেদ্ধ বসিয়েই এসছি। তো দেখো এখানে আমি ডিম আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডিম আলুটা সেদ্ধ হয়েই এসছে। এবার আমি ওটাকে নামিয়ে নেব। এই ডিম আলুটা সেদ্ধ হয়েই গেছে, আমি এটাকে নামিয়ে রাখবো। আর এখন আমি যে ভাতটা করে নেব। এই যে জল বসিয়ে দিলাম, আর আগে থেকে আমি এই যে বড় যে লম্বা বাসমতি চালটা, এটা ধুয়ে রেখে দিয়েছি, এটা দিয়েই করব। ফার্স্টে আমি জলটার মধ্যে দিয়ে দিব অল্প লবণ। আমি জলের মধ্যে লবণটা দিয়ে দিব, লবণটা একটু বেশি করেই দেবে যাতে ভাতটার মধ্যে লবণটা যায়। জলটা একটু ভালো করে গরম হয়ে ফুটে এলে তারপরে আমি চালটা দেব। তো দেখো আমার হলো জলটা গরম হয়ে গেছে, আমি এখন এর মধ্যে চালটা দিয়ে দিব। আর আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি লেবুর রস, তাহলে চালটা ভাতটা একদম ঝরঝরা আর সাদা হবে। তো ভাতটা ততক্ষণ হতে থাক। তো ভাতটা আমি 75% পর্যন্তই করব, 100% করব না, না হলে বিরিয়ানিটা দমে দেওয়ার সময় চালগুলো সব ভেঙে যাবে। তো তোমরা এটা অবশ্যই খেয়াল করে ভাতটা নামাবে। তো দেখো আমার এই যে ভাতটা হয়ে গেছে, এই যে এরকম টাইপের, এই যে হাত দিয়ে এরকম করে ভেঙে যাচ্ছে, তো তার মানে ভাতটা হয়ে গেছে। তা আমি এটাকে নামিয়ে নিই। তো দেখো আমার এই যে ভাতটা আমি ঝরিয়ে নিয়েছি, এর মধ্যে রেখে দিয়েছি। তো এখন আমি বেরেস্তাটা ভেজে নেব। দেখো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল, তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। আর পেঁয়াজগুলোকে এরকম কুচো কুচো করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি বেরেস্তা ভাজবো। এর মধ্যে কিন্তু লবণ টবণ কিছু দেওয়া যাবে না, এরকমই হালকা করে, হালকা ব্রাউন ব্রাউন হলে নামিয়ে নিতে হবে, ব্রাউন করে ভেজে তুলে নেব।
তো দেখো আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, তা আমি এটা তুলে নেব, নাহলে এর থেকে বেশি ভাজলে আরও মানে কালো হয়ে যাবে, এটাই পরে লাল হয়ে যাবে। তুলে রাখলে এটাই পরে ক্রিস্পি আর লাল হয়ে যাবে। এই তেলটার মধ্যেই আমি আলু আর ডিমটাকে ভেজে তুলে রাখবো। তো দেখো আমি ডিম আর আলুটাকে ছুলে নিয়েছি। এখন এর মধ্যে আমি হচ্ছে অল্প নুন, আর ডিমগুলোকে অবশ্যই একটু কাটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নেবে, তাহলে এর ভেতরে মশলাটা ঢুকে যাবে। অল্প হলুদ আর অল্প সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে তারপরে এটাকে ভেজে তুলে নেব। এটা করার আগে অল্প একটু টক দই, একটু নুন দিয়ে ফেটিয়ে রাখবো। আমি ওই তেলটা ঢেলে রেখেছি, এখন আমি দিয়ে দেবো একটু সরষের তেল। আমি সরষের তেলে গ্রেভিটা রান্না করব। তো এর মধ্যে আমি দিয়ে দিব অল্প সামান্য একটু জিরে ফোড়ন আর একটা ছোট তেজপাতা। মশলাটা ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দিব আদা রসুন আর সামান্য একটু পেঁয়াজ বাটা। এর মধ্যে দিয়ে দিব অল্প জিরের গুঁড়ো, অল্প ধনের গুঁড়ো, অল্প সামান্য লঙ্কার গুঁড়ো, লবণ আর অল্প হলুদ দিয়ে আমি মশলাটা কষে নেব। আমি এখানে যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম এখান থেকে অল্প সামান্য গ্রেভির মধ্যে দিয়ে দেব। তো দেখো মশলাটা থেকে তেল বেরিয়ে এসছে, এখন আমি দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দইটা। দিয়ে ভালো করে মশলাটা কষে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিব সানরাইজের বিরিয়ানি মশলা। একটু বেশি করেই দিতে হবে, আর বাকিটা আমি লেয়ারের সময় দেব। তো দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি সামান্য জল দিয়ে গ্রেভিটা তৈরি করে নেব। তো দেখো বন্ধুরা আমার হলো চিকেনের গ্রেভিটা তৈরি হয়ে গেছে, এরপরে আমি লেয়ারিংটা করব। তো আমি লেয়ারিংটা কিভাবে করি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো আমি এখন বিরিয়ানির লেয়ারটা করে নেব। তো আমি এখানে এই একটা প্যান নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি একটু ঘি দিয়ে নেব।
আমি হাত দিয়েই ভালো করে মাখিয়ে নেব। এবার আমি প্রথমে ভাতটা দিয়ে দিব। খাওয়ার কাবি কিন্তু তোমাদের কাছে পুদিনা পাতা আর হলো ধনে পাতা থাকলে সেটাও দেবে, আমার কাছে নেই তাই জন্য আমি আর দেবো না। তো এর উপরে দিয়ে দেবো এখন সানরাইজের বিরিয়ানি মশলা। এই যে আমার কাছে আছে বিরিয়ানি এসেন্সটা, আমার আলাদাভাবে গোলাপ জল আর কেওড়া জল নেই। এটাই আমি অল্প দিয়ে দেব। এটা বেশি দিতে হবে না, অল্প দিলেই হয়ে যাবে। দিয়ে এর উপরে আমি সব ভাতটা আবার দিয়ে দেব। দিয়ে উপর দিয়ে আমি হালকা গ্রেভিটা দিয়ে দেবো। বাদ বাকি এই বেরেস্তাটাও আমি এর মধ্যে ছড়িয়ে দেব। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য বিরিয়ানি মশলা। একটু সামান্য ঘি। আর কয়েকটা কাঁচা লঙ্কা এইভাবে আমি দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা মানে খেতে ভালো লাগে এর সাথে। দিয়ে আমি এবার এটাকে ঢেকে দমে বসাবো। তো গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি, হিটটা আমি একদম কম রাখবো, রেখে এবার আমি এটা বসিয়ে দেব এইভাবে। এই যে ঢেকে এবার বসিয়ে দিলাম। এবার এটা দমে কিছুক্ষণ হবে, তারপরে একটা তাওয়ার উপরে এটাকে বসাবো। তো মিনিট 5 হয়ে গেছে। এবার আমি এরকম একটা তাওয়া বসিয়ে নিব,
হিটটা অল্প কম দিয়ে আরও 5 মিনিট আমি এটাকে এখানে দমে রাখবো। তো এই যে আমার বিরিয়ানিটা হয়ে গেছে, এই যে লুক। আমি এখন এটাকে প্লেটে সার্ভ করে নেবো। প্রথমে একটু মিলিয়ে নেই। তো এর সাথে আমি আর বেশি কিছু করিনি, একটু স্যালাড করতেছি। তো দেখো এই যে আমার বিরিয়ানির লুক। তো কেমন হয়েছে তোমরা বলো, আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই তোমরাও বাড়িতে ট্রাই করো, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। তোমরা এইভাবে করে দেখতে পারো, কোনো অত ঝামেলা নেই, বাড়িতে সিম্পলভাবে। তো আজকের মতো আমি এখানেই ভিডিওটি আমার শেষ করছি। তো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর বিরিয়ানিটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করো। তো আজকের মতন এখানেই আমি ভিডিওটি শেষ করছি। তো টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।